হ্যালো গাইস, আমার ব্লগে সবাইকে ওয়েলকাম। আজ আমরা রোড ট্যুরে বার হয়েছি। আমরা এখন শামুকতলা রোড পার করে প্রায় হাতিপোতা জঙ্গলে প্রবেশ করছি। দিকে রাস্তা ধরে ফার্স্ট খাবার দিয়ে এগোচ্ছি। চারদিকে চা বাগান, একটা জঙ্গল মেশানো এই ফরেস্ট এলাকা, খুব সুন্দর। তবে হাতির ভয়ও আছে এখানে। আমরা এখন ফার্স্ট খাওয়া পিকনিক স্পটের সামনে এসে গেছি। এখানে বাড়িঘর রয়েছে। ওই যে এন্ট্রি গেট আজ বন্ধ, পিকনিক স্পটের বন্ধ, তাই আমরা আবার গাড়ি ব্যাক করে ফিরছি। এবার আমরা ধরবো রাস্তার ডান দিকে নতুন একটা চাপা রাস্তা, চা বাগানের মাঝ দিয়ে পার হয়ে এখন একটা এই নদীর চর পার করে ওই পারে একটা দেখেন পাকা রাস্তা দেখা যাচ্ছে উপরে, ওটা নাকি আলিপুর যাওয়া যায়। এটা নাকি শর্ট রাস্তা, তাই আমরা আবার এই রোড ধরছি। এটা সামালপুর হয়ে ও ঢালকর পৌঁছায়। এই রোড একদম হাইওয়ের সাথে মিশেছে, তা আমরা শুনেছি, তাই আমরা এই পথ ধরছি। এটা চারদিক শুকনা নদীর চর, প্রায় এখন শুকিয়ে গেছে। বৃষ্টির দিনে আবার এই নদীগুলো পূর্ণ হয়ে যাবে। এখন আমরা রাজা ভাতখাওয়ার দিকে এগোচ্ছি। এরপর আমরা জয়ন্তী যাব। প্রায় মুষলধারায় বৃষ্টি নামতে শুরু করছে, আবার কিছুটা রোদও লেগে যাচ্ছে। এই বৃষ্টি নামা শুরু হয়ে গেছে প্রায়। এই জঙ্গলের পথ খুব ভয়ানক। এখানে হাতি, বাইসন এবং বিভিন্ন জানোয়ারের আক্রমণ হয়ে থাকে প্রায়। তো আমরা ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে যাচ্ছি, ভয়কে লুকিয়ে সাহসের অনুভূতি নিয়ে আজ বক্সা অভয়ারণ্য জঙ্গল প্রবেশ করছি। এই যে দেখুন রাস্তা উঁচু নিচু পাকা রাস্তা, চারদিকে নিঝুম গুটি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। তবে আজ কোনো হাতির দেখা পেলাম না। এখন আমরা পৌঁছে গেছি প্রায় জয়ন্তীতে। এই যে দেখুন একদম পাহাড় চোখের সামনে ভেসে উঠছে জয়ন্তী পাহাড়। এখানে মাঝে মাঝে লোকে আসে মহাকাল ধাম করতে। এখানে মহাকালের ধাম পূজা হয় সিজনে সিজনে। এই পাহাড়ে নাকি একা মন্দির রয়েছে, মহাকাল মন্দির। তো আজ আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে, তাই আমরা আজ মহাকাল ধামে প্রবেশ যাব না, নেক্সট ডে আসবো। এখন আমরা ফিরছি সেই জয়ন্তী রাস্তা দিয়ে। এই যে এখানেই ফরেস্ট রেঞ্জ রয়েছে এই কাছাকাছি এলাকায়। এখন আমরা ফিরতেছি জয়ন্তী থেকে। দেখুন নিচ্ছুপ জঙ্গল, ঘন জঙ্গলের মাঝখান দিয়ে বুকটা শিরশির করছে সবার। গভীর জঙ্গলের মাঝ পথে যদি কোনো জানোয়ার বার হয় কেমন দশা হবে আপনারাই ভাবুন। তবু আমরা সাহসের অবলম্বন করে এই পথ দিয়ে যাচ্ছি। তবে কখন কোন জন্তু যে আসে আটেক করে তা কেউ জানে না। মাঝে মাঝে প্রায় এরকম ঘটনা আমরা শুনেছি এই পথে, খবরের কাগজে আর লোকজনের মুখে।
তবে এখানকার আদিবাসীরা কেমন জীবনযাপন কাটায় তা আমরা বুঝছি। খুব কষ্টের। তারা এই পথে বুধবার করে আলিপুরদুয়ারের দমনপুর এলাকার একটি হাটে প্রায় যাওয়া আসা করে বাজারের সুবিধার জন্য। তাদের এই হাটটায় মুখ্য ভূমিকা পালন করেছে এই বনবস্তির এলাকার মানুষের কাছে। তাছাড়াও তারা আলিপুরদুয়ারে এই পথ দিয়ে আসে। ঝুঁকিপূর্ণ। হাতের ডান দিকে বক্সাপোর্ট। এখন আমরা বাড়ছি ভাত খাওয়ার দিকে। দেখুন সবাই কেমন ঝুঁকিপূর্ণ দিয়ে বাইকেও আসে। তবে মাঝে মাঝে ছোটো মোটো অ্যাক্সিডেন্টও হয়ে যায়। কখনো বন হাতির পাল্লা, কখনো বাইসনের পাল্লা। এই হলো জীবন। তবু আমরা সুখের আশা নিই। এখন ভাত খাওয়ার চেকপোস্ট পার হচ্ছি। এই এলাকাটা আলিপুরদুয়ার কালচিনি ব্লকের অন্তর্গত। ভাট খাওয়া আমরা পের হতে চলছি। চারদিকে ঘন জঙ্গল, তার মাঝখানে এই গ্রাম রাজা ভাত খাওয়া। তারপরে পড়বে পানিঝরা, একটা গ্রাম, সেটাও একটা ট্রেকিং স্পটে রূপান্তরিত হয়েছে আজকাল। সবাইকে আমার ব্লগ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্য লাইক, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। এইভাবে নতুন নতুন ভিডিও আনবো পরবর্তী কোনো এক সময়। ওকে বাই, মিস ইউ অল ফ্রেন্ড, বাই বাই। হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব দেবেন।